পিছনে একটা ব্যানার দেখছি, এখানে কি আপনি প্রশিক্ষণ দেন? জি আপা, আমাদের এখানে একটা প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কৃষি বিপণন দপ্তরের পার্টনার প্রকল্পে। এই প্রশিক্ষণ হচ্ছে সারা বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছে কৃষি বিপণন দপ্তরে, আবেদন করার পরে 25 জনে একটা ব্যাচ করে আমাদের কাছে পাঠাচ্ছে এবং আমরা মাশরুমের যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ আছে, মাশরুম থেকে রকমারি বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়, সেই বিষয়ে হাতে কলমে শেখানো হচ্ছে, যাতে করে তারা বাড়িতে যেও একজন উদ্যোক্তা হতে পারে এবং মাশরুমের বিভিন্ন ফুড কর্নার তৈরি করে তারা উদ্যোক্তা হতে পারে। সেজন্য মূলত এখানে 11 দিন ব্যাপী অন দ্য জব প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণ এখানে মাশরুম দেওয়া হচ্ছে, এছাড়াও সারা বাংলাদেশে প্রায় 30টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে বিভিন্ন রকম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শেখানো হচ্ছে। তার ভিতরে আমরা পেয়েছি মাশরুম, যেমন বিভিন্ন জায়গা আছে দুধের থেকে বিভিন্ন খাদ্য তৈরি হচ্ছে, পাট শিল্প থেকে বিভিন্ন রকমারি জিনিস তৈরি হচ্ছে, মশলা থেকে তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শেখানো হচ্ছে। আর আমরা পেয়েছি মূলত মাশরুম। এই যে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এত শিক্ষার্থীকে, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার শিক্ষাটা বা আপনার প্রশিক্ষণটা কোথা থেকে হয়েছে? আমি প্রশিক্ষণ নিয়েছি 2007 সালে যশোর এগ্রিকালচার সেন্টার থেকে, সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে 2 মাস ব্যাপী, এরপরে নিয়েছি যুব উন্নয়ন থেকে। তারপরে আমরা দেশের বাইরে থেকেও প্রশিক্ষণ নিয়েছি, যেমন ইন্ডিয়া, হিমাচল প্রদেশ, সরান থেকে, চায়নাতেও বিভিন্ন ফার্মের থেকে মাশরুমের প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করেছি। এখানে আমাদের 25 জন করে একটা ব্যাচ করা হচ্ছে। বর্তমানে আমাদের চলমান রয়েছে দিনাজপুর জেলার 25 জন উদ্যোক্তা। এর ভিতরে 60% হচ্ছে নারী আর 40% হচ্ছে পুরুষ। এবং এখানে 11 দিন থাকা খাওয়া সব ব্যবস্থা সরকারিভাবেই। মানে এখন চলছে 25 জনের 25 জনকে হ্যাঁ, প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে 11 দিন এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে সরকারিভাবে। একই সাথে তারা 11,000 টাকা সম্মানীয় পাবে। মানে তারা এখানে প্রশিক্ষণ শিখতেও পাচ্ছে আবার সম্মানীয় পাচ্ছে। এর সাথে আরও কিছু ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে। এখান থেকে আবার একটা বাছাই করা উদ্যোক্তা তৈরি হবে। তার মানে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এবং এই 25 জনের থেকে আবার 15 জনকে যারা ভালো মানের উদ্যোক্তা তাদেরকে বাছাই করে সেখানে তাদের এই ফুড প্রসেসিংয়ে যে মেশিনাইজ লাগবে, এই মেশিনাইজের সরকার 70% ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ যদি একটা মেশিনের দাম হয় 1 লক্ষ টাকা, 70,000 টাকা এই কৃষি বিপণন দপ্তরের পার্টনার প্রকল্পে একবারে তাকে দিয়ে দিচ্ছে। 30,000 টাকা তাকে বিনিয়োগ করতে হচ্ছে। অর্থাৎ এই প্রশিক্ষণ দেশে চলমান রয়েছে। আশা করি যে এতে করে মাশরুম খুব দ্রুত এগিয়ে যাবে এবং ঘরে ঘরে অসংখ্য উদ্যোক্তা তৈরি হবে। ভাইয়া, তাহলে আপনি মাশরুমের ভবিষ্যৎ কি দেখছেন বা কতটুকু বাংলাদেশ মাশরুমের ক্ষেত্রে সম্ভাবনা দেখতে পারে? আমি মাশরুমের ভবিষ্যৎ অনেক আগে দেখছিলাম, যে কারণে আসলে আজকের এই শিল্প ইন্ডাস্ট্রি স্থাপন হয়েছে। আর আমি বলতে পারি বাংলাদেশের গার্মেন্টসের পরেই মাশরুম শিল্প এস্টাবলিশড হবে। তার কারণ হচ্ছে যে মাশরুম তৈরিতে যে সকল কাঁচামাল ব্যবহার হয় একেবারে সহজলভ্য এবং বড় কথা হচ্ছে এখানে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, নারী সব শ্রেণীর মানুষ এখানে উদ্যোক্তা হতে পারে, যেহেতু এটা ঘরে চাষ করতে হচ্ছে। আর আমাদের দেশে যেহেতু আবাদি জমি কমে যাচ্ছে, প্রতিনিয়ত ঘর বাড়তেছে, যে কারণে মাশরুমের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এর বৈদেশিক প্রচুর চাহিদা রয়েছে। আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে পারি। তবে বর্তমানে বাংলাদেশের 200 কোটি টাকার মাশরুম আমদানি হয়। আমার একটা লক্ষ্য যে এই যে আমদানি হচ্ছে, এই আমদানিটা আমরা নিজেরা উৎপাদন করে এটাকে আমরা রপ্তানি বাড়াবো এবং রপ্তানি বাড়াবো। এবং বাংলাদেশে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এখন প্রতিটা জেলাতেই আমরা মাশরুম উদ্যোক্তা তৈরি করা, এতে করে ওই জেলাগুলোতে যে মাশরুমের চাহিদা রয়েছে সেখান থেকে আমরা এটা সরবরাহ করতে পারি। এছাড়াও বাংলাদেশে যে প্রসেস ফুডগুলো আছে, আমরা অনেক ধরনের প্রসেস ফুড খেয়ে থাকি, বিদেশে এই প্রসেস ফুডগুলোর সাথে মাশরুম যোগ করা হয়, তার ফুড ভ্যালুটা অনেক বেড়ে যায় এবং আমাদের শরীরে এই মাশরুম কোনো না কোনোভাবে খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমরা চাচ্ছি যে একটা ফুড ইন্ডাস্ট্রি করবো, অপরদিকে আমরা একটা কসমেটিক ইন্ডাস্ট্রিও করতে চাচ্ছি। রূপচর্চা থেকে শুরু করে এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। এবং মালয়েশিয়াতে ডিএক্সের একটা কোম্পানি আছে যারা বিস্তীর্ণ এলাকা নিয়ে মাশরুম প্রোডাকশন করে এবং মাশরুম থেকে তারা হেলথ প্রোডাক্ট তৈরি করে, কসমেটিক, সাবান, শ্যাম্পু, পেস্ট, এমনকি ওরা একটা লিপস্টিক তৈরি করে যে লিপস্টিকটা পরলে অটোমেটিক তার গায়ে যে কাপড় থাকবে সেই কালার ধারণ করবে। এবং এটা কোনো ক্ষতিকর না, বরং এই লিপস্টিক যদি গায়ে চলেও যায় সেটা ক্যান্সার প্রতিরোধী কাজ করবে। আমরা এরকম কিছু কসমেটিক এবং ফুড আইটেমে যেতে চাচ্ছি যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। এই প্রোডাক্টগুলো আমরা সামনে স্বপ্ন দেখি।